মাটিতে প্রথম সিরিজ জয়, এটা তো একটু স্পেশাল হবেই। শ্রীলঙ্কার দর্শকদের চেহারা ছিল একদম দেখার মতো, মানে তাদের চোখ মুখ ডাইরেক্ট লোডশেডিং চলে এসছে। তারা কল্পনাও করে না যে বাংলাদেশ তাদেরকে টি-20 সিরিজে এমন ভাবে হারাইবে। জুনিয়র তানজিদ তামিম যেভাবে স্লো উইকেটে ব্যাটিং করতেছিল, মনে হচ্ছে বাবুরে কোন জায়গা থেকে যেন কোনো ডন কোনো গুন্ডা চলে এসছে। এই গুন্ডা মনে হয় যে এমন মারা মারছে, শ্রীলঙ্কান প্লেয়াররা তাদের দর্শকরা কোনো কিছু চোখে মুখে দেখতেছে না। সেই সাথে লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় দুজনের কন্ট্রিবিউশনে ফাইনালি বাংলাদেশ 8 উইকেটে ম্যাচটা জিতে গেছে। কই শ্রীলঙ্কার মাটিতে এই টি-20 সিরিজ জয়, এটা একটা ইতিহাস। এটা আমাদের জন্য বিশাল খুশি। মনটা বিশাল খারাপ হয়ে গেছিল যখন ইমন আউট হয়েছিল এবং শরীফুল যখন লাস্ট ওভারে 22 রান দিছে, তখন মনে হয়েছে বাবুরে ম্যাচটা কি বাজে দিকে চলে যাইতেছে। কিন্তু এই প্রথম কোন ম্যাচ আঙ্গো প্লেয়ার এরা বাবুরে কোন প্রকার টেনশন ছাড়া আরামসে 8 উইকেটে ম্যাচ এটা জিতে গেছে। বই এর আগের ম্যাচে যে দুর্দান্ত লেভেলের কামব্যাক দিছে, এর পর একটা বিশাল ধারাবাহিকতা দেখলাম এই ম্যাচে। মানে যাদের সবারই মানে মেন্টালিটি ছিল যে ভাই আমাদের জিততে হইব, জিতা ছাড়া কোনো উপায় নাই, এবং আজকের ম্যাচটা আমরা জিততে আসছি এবং এই টি-20 সিরিজ শুধুমাত্র আঙ্গো। এই চিন্তা করি এই যে তানজিদ তামিমের 6টা ছক্কা, মানে এমন স্লো উইকেটে শ্রীলঙ্কার বলারদেরকে জাস্ট নাই বানায় ফেলছে। মানে আসারাঙ্গারা বলতেছে, ফিকশনারা বলতেছে কাকা কোথায় চলে এসলাম। মানে আসালাঙ্কার এখন ঘুঙ্গুর পরি নাচা ছাড়া আর কোনো উপায় নেই। ফাইনালি বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে এবং এই শ্রীলঙ্কার ট্যুরে আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে খারাপ সময় থাকার পর একটা ড্র, ওডিআইতে একটা উইন। ঠিক আছে, ওডিআইতে বাজে রকমের কলাপস না করলে আমরা হয়তো ওডিআইতে আরেকটা ম্যাচ জিততাম। আই মিন সিরিজটা আমরা জিতার সুযোগ অনেক বেশি ছিল। ওডিআই সিরিজটা হারছি শুধুমাত্র আমাদের ভুলের কারণে। এবং টি-20 সিরিজে এই যে মেহেদী হাসান মিরাজের রিপ্লেসমেন্ট হিসেবে শেখ মেহাদি আসি যে ঐতিহাসিক স্পেল করলো এবং আজকের ম্যাচে সে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেছে। এবং দুর্দান্ত লেভেলের বোলিং পারফরমেন্সের কারণে শ্রীলঙ্কার ব্যাটিং এ ধস নামছে এবং সেই সাথে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় এবং জুনিয়র তামিম এই দুজনের কন্ট্রিবিউশনে ফাইনালি ম্যাচটা আমরা জিতে গেছি। তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন দে বল ভেরি ওয়েল এবং সেই সাথে শরীফুল্লাহ 50 রান দিয়ে দিয়েছে। এটা একটু ফার্স্ট্রেটিং ছিল। যাই হোক আগের ম্যাচে কিন্তু সে ভালো বল করছিল এবং সেই সাথে জুনিয়র তানজিম সাকিব, ঠিক আছে, সেও আশানুরূপ ফল করতে পারে না, কিন্তু বাংলাদেশের ব্যাটিং ওভার কিন্তু সে কিন্তু কি এক ম্যাচে দুর্দান্ত লেভেলের অবদান রাখছিল, যে ম্যাচটা আমরা জিতছিলাম। সবকিছু মিলে ফাইনালি পাকিস্তান ওয়েট করতেছে দেশের মাটিতে, অলরেডি তারা আসছে, আজকে আসি ঘুমাই টোমাই খাই দেয় রেস্ট নিতেছে। এ জায়গায় আজকে আমাদের জয়ের আনন্দ, এই খুশিতে একটু আসলে নাগিন ড্যান্স না দিলে এটা খুব খারাপ দেখা যায়। এই জন্য চিন্তা করলাম একটা নাকি নাগিনে নাগিন নাগিনে নাগিনে রুম ভাইয়ের একটা ড্যান্স দিয়ে দিলাম। আমি আর নিলয় ব্রো কিছু করবেন নাই, এটা একটা ফান। কারণ এই সিরিজটা যদি হারিয়ে দিতাম সত্যি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, মনের ভিতরে প্রচুর পরিমাণে কষ্ট লাগতো এবং খুব আফসোস করতাম যে ফাইনালি এই সিরিজটা আমরা হারিয়ে গেছি। এটা আসলে কোনোভাবে মানবার মতো না, ঠিক আছে। এবং ফাইনালি আমাদের প্লেয়াররা এই প্রথম আমাদেরকে ধারাবাহিকভাবে হতাশ করে নাই। মানে সিরিজে প্রথম ম্যাচটা এত বেশি ভালো খেলে ফেলছি, সরি দ্বিতীয় ম্যাচটা তো ভাবছিলাম তৃতীয় ম্যাচে যদি কামব্যাক না হয় তাহলে আঙ্গু কপালে কিন্তু শনি আছে। এই চিন্তা করি বাংলাদেশের সমস্ত দর্শকরা আজকে বইছিল এবং অনেক অডিয়েন্সই চিন্তা করছে যে না আজকে হয়তো আমরা কামব্যাক করতে পারতাম না, কিন্তু আমাদের বলাররা যেমনি করি আসলে শ্রীলঙ্কার প্রেসারে রাখছে। উইকেট স্লো, তারপরও আমাদের বলাররা আরো বেশি স্লো করে দিয়েছে তাদেরকে। মানে আমাদের বলারদের শেখ মেহেদির বল তো তারা বুঝে এনো, তার ভিতরে ব্যাটিং এ নামছে গুন্ডা তামিম নামে যে একের পর এক ম্যাচ শুরু করছে। ফাইনালি নট আউট থাকি 73 রান নিছে এবং শ্রীলঙ্কা বলছে আচ্ছা मैं चलता हूँ, ठीक है, बहुत कुछ हो गया, अम्मा बहन पे आ जाऊंगा, सोशल मीडिया पे गाली नहीं दे सकते हम, तो तुम लोग ने हमारा गान मार दिया, बहुत अच्छा लगा। তো শ্রীলঙ্কা তাদের দর্শকরা যে পরিমাণে উগ্র ছিল এটা তাদের জন্য প্রাপ্য ছিল আসলে, ঠিক আছে, এবং তাদের দর্শকরা সেটাই পাইছে। ওকে মনা, শান্তিতে ঘুমাই যাও, ঠিক আছে, শুভরাত্রি।